আমি উপরে উঠতেছি, বিসেলিগুলো তাড়াতাড়ি উঠোই দিস। কিরে এ আবার কি? টাকার মতো দেখা যাচ্ছে দেখি। তাই তো রে, এ তো দেখি টাকা। কি ব্যাপার, এতগুলো টাকা বিচলির ভিতরে কি করে আসলো? সব তো 1000 টাকার 500 টাকার নোট। খুলে দেখি এর ভিতরে কত ঠিকঠাক আছে। সাবধানে খুলতে হবে, কাকা যেন কিছু না দেখতে পারে। কই রে, বিসেলি দিস না কেন? হ্যাঁ কাকা। দাঁড়াই কি করতেছিস? তাড়াতাড়ি বিসেলি দে। এই তো দিছি, এখনই দিছি। এই নাও। আল্লাহ জানে কিছু দেখেছে কিনা। এই রোদের ভিতরে দাঁড়ায় থাকা যায়? শেষ হওয়ার আগে বিসেলি দিবি। আগে দেখে নি এই জায়গায় কতগুলো টাকা আছে। সাবধানে খুলতে হবে, আর কাকা যেন না দেখে। দেই। ওরে আল্লাহ, এ তো দেখতেছি সব চকচকে 500 টাকার 1000 টাকার নোট। আমার তো কপাল খুলে গেছে। যেইভাবে হোক এই জায়গায় বেশি সময় দেরি করা যাবে না। এই টাকাগুলো নিয়ে আমার এতে চলে যাওয়া লাগবে। কি করতেছ রে? ওই জায়গা বসে বেড়ে কি করতেছিস? উপরে বিসেলি শেষ হয়ে গেছে। কাজ করতে আসলি গায়ে ব্যথা, আমাদের আর মনে হয় কোনো কষ্ট নেই। কাকা, হ্যাঁ কি করা যায়? কিছু একটা কই তো বেরোতে হবে। কইছি কি, আমি একটু পানি খেয়ে আসি, আপনি কাজ করতে লাগেন। আচ্ছা যা, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। আশেপাশে তো কেউ নেই, কেউ তো দেখিনি, যাই চলে যাই। তোরে ফোন দিছিস কখন ধরে? তুই তো আমার ফোনই ধরতেছিস নে। আরে মোবাইল কিনতে যাবো পাগল, এই বাটন মোবাইলই তোর সাথে আমার শেষ কথা। ওরে তুই আসলি আমি মোবাইল কিনতে যাবো, তুই তাড়াতাড়ি চলে আয়। কিরে মইনুল, তোর মনে তো খুব রং লেগেছে রে। হ্যাঁ ভাই, ওই মেলা দিন পর একটা শখ পূরণ হচ্ছে। এই বাটন মোবাইলটা তো মেলা দিনই চালালাম, এখন একটা টাচ মোবাইল কিনতে যাচ্ছি খাজুরাই। ফোন কিনতে যাচ্ছিস সে তো ভালো কথা, এদিকে তো আর এক কাহিনী হয়ে গেছে। কি কাহিনী হয়েছে? আর সেই কথা শুনিস নে। আমাকে সাধন কাকা আছে না, সাধন কাকা গরিব মানুষ, বিচালি কিনে দিল আলামিনের কাছ থেকে। এখন সে বিচালি কিনা 20,000 টাকা সাধন কাকা কোনে আরা ফেলেছে। এই টাকার জন্য আলামিন সাধন কাকার সাথে কি ব্যবহার করেছে তাহলে শোন। বিসেলি নিয়ে আসার সময় তো খুবই মিষ্টি কথা কইলে, এখন টাকা দেওয়ার সময় টাটায় যাচ্ছে না। বাবারে তুই বিশ্বাস কর। আরে রাখো দিনই তোমার বিশ্বাস, তোমার বিশ্বাসের গুষ্টি মারি। এই জন্য তোমাদের মতো ছোট লোকের কাছে আমি বিসেলি বেচতে চাইনি। তোর এই টাকা আমার গাড়িতে রাখিলাম, আমার টাকাটা হারাই গেছে বাবা। টাকা হারাই গেছে? তুমি কি ছেলে পেলে যে তোমার গাড়ি দিয়ে টাকা হারাই যায়? পাগল খাতারা জায়গা পাও না, এসব নাটক বাদ দাও কই দিলাম। সোজা ভাবে আমার টাকা দিবা, আজকের দিনের ভিতরে দিবা, আমি সাফ কথা কই দিলাম। ওই বাইরে গ্রামে তো ব্যাপারে এসে নগদ টাকা দিয়ে আমার বিসেলি নিয়ে যাবে, আগের আমি বিসেলি না দিয়ে আমি তোমার দিছি, আর তুমি এখন নাটক করতেছো টাকা হারাই গেছে। আমি অত কথা শুনবো না কাকা, তুমি আজকের দিনের ভিতরে আমার জেনতক টাকা ম্যানেজ করে দিবা। বাবারে তোর টাকাটা আমি 2-4 দিন পরে দিবানে। ওইসব ছয়সারের কথা বাদ দিয়ে দাও কাকা, ওইসব ছয়সারের কথা বহুত শুনেছি। তুমি আমার টাকা দিবা, আজকের দিনের ভিতরে দিবা। বাবারে তুই যদি আমার কেউ ফেলিস, আমি তোর টাকা এখন দিতে পারবো না বাবা, আমি কয়দিন পরে তোর টাকা দিয়ে দিবানে। আরে কাকা রাখো দিনই তোমার এসব নাটক। কাকা তুমি আমার 2-4 দিন পরে দিবা মানে? তোমার কাছে কি আমি কিস্তিতে বিছালি বেচেছি? আমি অত কিছু জানি না। আজকের দিনের ভিতরে টাকা তুমি আমার বাড়ি দিয়ে আসবা, আর না হলে কিন্তু ওই বিছালি তুমি আমার বাড়ি দিয়ে আসবা। কথাটা যেন মাথা থাকে। চলে গেলাম। হে আল্লাহ, তুমি আমারে কোন বিপদে ফেললে? এতগুলো টাকা আমি কোন জায়গা পাবো? তাহলে শুনলি তো কাহিনী। সাধন কাকা এমনি গরিব মানুষ, ভ্যান চালায় খায়, তার উপরে এই বিপদটা ঘটে গেল। বিশ্বাস কর ভাই, আলামিন সাধন কাকার সাথে যে ব্যাপারটা করেছে, আমার কাছে যদি টাকা থাকতো না আলামিনের মুখে টাকা ছুঁড়ে মারতাম। তারপরেও ভাই আলামিনের মুখের তে সাধন কাকার একটা কথা শুনতে দিতাম না। আসলে ভাই যত সব বিপদ আপদ গরিবের উপরে আসে, আর আল্লাহরও কি লীলা খেলা, যত সব বিপদ গরিবের উপরে দেয়। আচ্ছা ভাই তুই কনে যাবি যা, আমি চলে গেলাম। আমি কাজটা একদমই ঠিক করিনি। আমি এখনই সাধন কাকার কাছে যাবো, আমি মেলা বড় পাপ করে ফেলেছি। সাধন কাকা কি বাড়ি আসো? হ্যাঁ আসি। কিডা? কাকা আমি মহিনুল। তাই বাড়ির ভিতরে আয়। না আর ভিতরে যাচ্ছি নে, তুমি একটু এদিকে আসো। কেন, কি হলো আবার? আসো, একটু কথা আছে। তুই টাকার জন্য আইছিস মইনুল? আজকে তো টাকা দিতে পারবো না নে, তুই সামনের 8-12 দিন টাকাটা নিসে নে। না কাকা, আমি টাকা নিতে আসিনি। আমি আসলে যেই জন্য আইছি। ও কাকা, আপনি আমারে মাফ করে দেন কাকা, আমি মেলা বড় একটা অন্যায় করে ফেলেছি আপনার সাথে, আমারে আপনি মাফ করে দেন কাকা। আরে পাগল, তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? কি হয়েছে আমারে খুলে কদিন। কাকা, আপনার সাথে যখন আমি বিচেলির কাজ করছিলাম, তখন আমি ওই জায়গায় এই টাকাটা পাইছি, আপনারে না করে নিয়ে চলে গেছি। এই টাকাটা তুই পাইছিস বাবা? কাকা, যখন আমি আপনার ওই বিচেলি উঠে দিচ্ছিলাম, সেই সময় এই টাকাটা আমি ওই জায়গায় পাইছি, কিন্তু আমি আপনারে কইনি। টাকাটা পাইয়ে আমি ওই সময় সরাই ফেলেছি। এই টাকাটা নিয়ে চলে যাওয়ার পরে আমি জানতে পারলাম যে এটি আপনার বিচলি কিনার টাকা, আলামিনের দেওয়ার জন্য আপনি রাখিলেন। আমি শুনেছি এই টাকার জন্য আলামিন আপনার সাথে বাজে ব্যবহার করেছে, আপনার মেলা ছোট বড় কথা কয়েছে এই টাকার জন্য।
আজকে আমার জন্য আপনি অপমান হয়েছেন, আজকে আমার জন্য আপনি ওই আলামিনের কাছে ছোট বড় কথা শুনেছেন। লোভে পড়ে টাকাগুলো পাই আমি নিয়ে চলে গেছি। আমি কাজটা ঠিক করিনি কাকা। ওই সময় যদি আমি টাকাগুলো পাই আপনার কাছে দিয়ে দিতাম, তাহলে আলামিন আজকে আপনার এতগুলো কথা ক্ষতি পাইত না। এই টাকা পাই আমার মাথা ঠিক ছিল না, এই টাকা পাই আমি লোভে পড়ে গেছি কাকা। আমি মেলা বড় পাপ করেছি, আমি একদম ঠিক করিনি এই কাজটা। সত্যি আমি মেলা বড় অন্যায় করেছি, আমি লোভে পড়ে এই কাজটা করে ফেলাইছি। মানুষ তো লোভে পড়ে কত রকম ভুল করে, আমি না হয় একটা ভুল করে ফেলাইছি আপনার সাথে। আপনি যদি আমারে মাফ না করেন, আমাকে আল্লাহ আমারে মাফ করবে না কাকা। আপনি আমারে মাফ করে দিয়েন। বাবারে, তুই যে টাকাটা পেয়ে আমারে ফিরোই দিয়ে গেছিস, এতে আমি অনেক খুশি। ভুল তো মানুষই করে, তুইও না একটু করেছিস। যা বাবা, তুই চলে যা, মন খারাপ করিস নে, আমি কিচ্ছু মনে করিনি। মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। ক্ষণস্থায়ী এ দুনিয়ায় আমরা লোভের ফাঁদে পড়ে অনেকে অনেক রকম ভুল করে থাকি। আপনার অতিরিক্ত লোভ এবং একটি ভুলের কারণেই হতে পারে অন্য কারোর অনেক বড় ক্ষতি। তাই আপনি যেই অবস্থানেই থাকুন না কেন, কখনোই লোভ করবেন না। অতিরিক্ত লোভ মানুষের ধ্বংসের কারণ হতে পারে। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।